নওগাঁর মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ হয়েছেন একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মঙ্গলবার দুপুরে উপজেলার বিলবয়রা গায়েশিয়া উচ্চ বিদ্যালয়ে এক ঘটনা ঘটে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপে প্রধান শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা অবকাঠামোগত সমস্যা থাকলেও সেগুলো সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জরাজীর্ণ শ্রেণীকক্ষ, ছাউনির ফুটোটিন, দরজা জানালার আবাসন বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ জানালে প্রধান শিক্ষক উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। তাদের দাবি, প্রতিবাদ করায় সোমবার 2 শিক্ষার্থীকে মারধর করা হয়। মঙ্গলবার আরও 2 শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। এতে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কয়েকজন ছাত্রীও অভিযোগ করেছেন, প্রধান শিক্ষক প্রায়ই তাদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলতেন এবং বিভিন্ন সময় শারীরিক শাস্তি দিতেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস রহমান বলেন, প্রধান শিক্ষক মাঝে মধ্যেই শিক্ষার্থীদের মারধর করতেন। তারা আচরণে বিরক্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানেও চলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আমাদের প্রধান শিক্ষকদের স্টাফদের সাথে যে সকল আচরণ করে সেটা হচ্ছে যে তিনি অল্পতেই খেপে যান। আর দুই একটা কথা হলে তুই কে হু ইজ পারসন, আই এম স্টুডেন্ট, আই এম অল ইন অল। তারপর বলে যে আই এম এ হেড অফ ডিপার্টমেন্ট, আই এম এ হেড টিচার অফ স্কুল। সকল ইংরেজি স্কুলে সকল কিছু উনি বোঝাতে চান যে এই স্কুলে যাবতীয় A to Z থেকে শুরু করে সবকিছুই কাজ উনি নিজেই করতে চান এবং উনি সবকিছু সর্বসর্বা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো বিষয়ে আজকের যে তুচ্ছ ঘটনা, আজকের যে বিষয়টা হচ্ছে যে আলমগীর সাহেব সমাজবিজ্ঞান শিক্ষক, উনি গণিতে ক্লাস করতে যাবেন, গণিতে ক্লাস স্টুডেন্টরা করবে না, স্টুডেন্টের ক্লাস করার জন্য বলা হয়েছে সিঁড়ির ঘরে। এখন আলমগীর সাহেব বলছে যে সিঁড়ির ঘরে তো স্যার বোর্ড নাই। এই নিয়ে দুই একটা কথাবার্তা হতেই ওনাকে বলতেছে তুমি কে, তুমি চুপ করো। তারপর তুই কে, তুই চুপ কর। এই তুই টাকার যখন শুরু করছে তখন আমি যা বললাম যে স্যার একটু ঠান্ডা হন, একটু শান্ত হন, বিষয়টাকে একটু আস্তে কথা বলেন, তুই তাগারি করার তো দরকার নেই। তখন আমাকে উল্টা বলতেছে তুই কে, তুই স্টপ কর, স্টপ। এরকম ভাবে আমাদের হেনস্থা করে। এছাড়াও আমাদের যখনই কোনো দুর্বলতা পায় তখনই সে গালিগালাজ করে এবং সেগুলো হচ্ছে বলার ভাষা এভাবে বলা যাবে না, অশালীন ভাষা। এই গালিগালাজ বলতে ওই সুধীর ভাই থেকে শুরু করে সব ধরনের কথা তার আসে, এরকম আর কি বিষয়। এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, শিক্ষক কর্মচারী নিয়োগের অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনাও রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে তাৎক্ষণিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। মান্দা থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, আপন দেশ।